আচ্ছা, ফাইনালসে তো আর মাত্র 2 মাস, তারপরে কি করবি ভেবেছিস? আচ্ছা ধর স্কুল লাইফ থেকে তুই একটা দিন ফিরে পাস, তাহলে তুই কোন দিনটা ফিরে পেতে চাস? এটা কিরকম প্রশ্ন? এমনি জিজ্ঞেস করছি, বল না। এমনি কিছু হয় না। আরে সত্যি, কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করছি, বল। 11 বছর আগে আমাদের স্কুল থেকে একটা ওভারনাইট ক্যাম্পে নিয়ে গেছিল। সেই চল না। সেই প্রথম আমার মা বাবাকে ছেড়ে বাইরে রাত্রি কাটানো। মায়ের সে কি টেনশন। স্টেশনে থেকে ট্রেন ছাড়ার পরও যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল, মা প্ল্যাটফর্ম ছেড়ে যেতেই চাইছিল না। সেই ছোটবেলার থেকে মায়ের আমাকে নিয়ে চিন্তার অন্ত নেই। সেই বন ফায়ারের পাশে বন্ধুদের সঙ্গে আমি আরেকবার রাতটা কাটাতে চাই। দিতি, সঞ্জুক্তা, রাজশ্রী, আমাদের 4 জনের গ্রুপটা দারুণ ছিল। অন্তাক্ষরী খেলতে খেলতে কখন ভোর হয়ে গেল টেরই পেলাম না। রাজশ্রী নিজে গিটারটাও এনেছিল, দারুণ বাজাতো। ছোটবেলায় বাবা আমাকে একটা ওই মাউথ অর্গান কিনে দিয়েছিল। আসানসোল থেকে চলে আসার পর খুঁজেই পাইনি। তুই এখনো আসানসোলের কথা ভাবিস? ভাবি মাঝে মধ্যে, আবার ভাবি না। আচ্ছা, এবার আমার প্রথম প্রশ্নের উত্তরটা দে। কোন প্রশ্ন? ফাইনালসের পর কি ভেবেছিস? তেমন কিছু ভাবিনি। তুই কি আমাদের ব্যাপারটা নিয়ে একদমই সিরিয়াস না? কে বলেছে সিরিয়াস না? এইটা কি সিরিয়াস হওয়ার নমুনা? না রে, আমি সত্যি খুব সিরিয়াস। এই যে ধর, যদি আমি তোকে বিয়ে করি আর আমাদের একটা ছেলে হয়, তাহলে নাম রাখবো অর্ক, আর মেয়ে হলে নাম রাখবো তিতলি। ধর বিয়ে করলাম। হ্যাঁ, মানে নাও তো করতে পারি না। তুই আমাকে বিয়ে করবি না? তুই আমাকে বিয়ে করবি না? বিয়ে করবি না? না তুই? এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া না। আরে দাঁড়া। মারছিস কেন? তোকে নিয়েই তো ভেবেছি, আর অন্য কাউকে নিয়ে কি ভেবেছি?